আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এবারে খেলার সংবাদ। মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর সহ 4টি জেলার পুলিশদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে চাঁদপুর পুলিশ একাদশকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফেনী পুলিশ একাদশ। মঙ্গলবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে টি-20 ম্যাচের ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও অ্যাক্সেসরিজের 100% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের ঘোষণা দিল বাংলাদেশের সুপার ব্যান্ড ওয়ালটন। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে থাকছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। বরিশালে মুরাদিতে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে শরীফুল ইসলাম নামের এক যুবককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে করা হয় 1 লাখ টাকা জরিমানা। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণে র্যাব সেবা সপ্তাহ 2021 উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে র্যাব 15। বুধবার দুপুরে কক্সবাজার র্যাব 15 কার্যালয়ে রক্তদানের এই কর্মসূচি পালন করা হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন র্যাব 15 এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বরী গ্রামে আকরম আলী নামের এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। গোপালগঞ্জে অনুষ্ঠিত হল নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা। বুধবার শহরে পুলিশ অফিসার্স মেসের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এ সময় তিনি গোপালগঞ্জ কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন। সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনার দৌলতপুরে সরকারি হাঁস প্রজনন খামারের সহকারী পরিচালক মশিউর রহমানের দুর্নীতির বিষয়ে আনন্দ টিভিতে সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন খুলনা জেলা প্রশাসন সহ জেলা প্রাণী সম্পদ ও জেলা মৎস্য সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তদন্ত কমিটির সদস্যরা ইতিমধ্যেই অভিযোগকারীদের জবানবন্দি গ্রহণ করেছেন। আনন্দ টিভির খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের তথ্য ভিডিওচিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। স্বজনপ্রীতি, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে খুলনা দৌলতপুরে সরকারি হাঁস প্রজনন খামারের সহকারী পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের বিরুদ্ধে আন্দোলনের নামে হাঁস খামারি, উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের লিখিত অভিযোগে গত 6 ডিসেম্বর আনন্দ টিভিতে একটি প্রতিবেদন প্রচার করা হয়। জেলার সাধারণ জনগণের সুবিধার্থে স্বচ্ছতা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন হাঁস প্রজনন খামারের অনিয়মের বিষয়ে সরজমিনে খতিয়ে দেখতে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। তারই ধারাবাহিকতায় গত 3 জানুয়ারি তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছেন। এই দুর্নীতিবাজ মশিউর রহমানের অপসারণ চাই এলাকাবাসী এবং একজন ভালো, দক্ষ, যোগ্য, সেবাদানকারী, মনোভাব সুলভ অফিসারকে এখানে নিয়োগ করা হোক। যে উনি যে দুর্নীতি আমরা শিকার হয়েছি সেটার জন্য ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছিলাম এবং সেটা এখন এখানে অফিসাররা আসছে তাদের সামনে যাইয়ে লিখিত দিচ্ছে। আমরা এখানে আঞ্চলিক হাঁস প্রজনন খামারের যে সুযোগ সুবিধা আমাদের পাওয়ার কথা ছিল সেই জিনিসটা আমরা প্রকৃতভাবে এই 3 বছর যাবত আমরা পাচ্ছি না। আমরা চাই সঠিক তদন্ত, সুনির্দিষ্ট বিচার, এটির অবসারণ। তদন্ত কমিটির ডাকে সাড়া দিয়ে কয়েকশো ভুক্তভোগী মিছিল নিয়ে দৌলতপুর হাঁস প্রজনন খামারের অভ্যন্তরে সমাবেত হয়। আন্দোলনকারীরা তদন্ত কমিটির সামনে সহকারী পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের অপসারণের দাবি জানান। দুর্নীতিবাজ মশিউর রহমানের এই জায়গা থেকে প্রত্যাহার চাই। বা নিরপেক্ষ তদন্ত না হয় আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা চাই এলাকাবাসী এডিকে অবসর করতে, তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। হাঁস প্রজনন খামারের সহকারী পরিচালকের অনিয়মের বিষয়ে তদন্ত প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি আলোচনা করা হবে বলে জানালেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। শুনেছি এটা তদন্ত করে যদি তদন্তের সত্যতা পাওয়া যায় অবশ্যই আমরা মন্ত্রণালয়ে যাতে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা
এবং যদি ফাইন্যান্সিয়াল অনিয়ম হয় সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেওয়া হবো। সাধারণ জনগণ যদি সংক্ষুব্ধ হয়ে থাকে আমরা অবশ্যই তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ আইনের সুশাসন বাস্তবায়ন করে সরকারের চলমান উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাটে আগুনে লেগে পুড়ে ছাই হয়েছে 15টি দোকান। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে আগুনের এই সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটে প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। রংপুরের পীরগাছায় বিজেডির চাল কম দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এদিকে চাল কম দেওয়ার প্রতিবাদ করলে উল্টো সুবিধাভোগীদের নামে মামলা দায়ের করেন পীরগাছা 6 নম্বর তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির রবু সর্দার। বুধবার দুপুরে দায়েরকৃত মামলায় সাখাওয়াত হোসেন সহ সকল সুবিধাভোগীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চেয়ারম্যানের কুশপুতলিকা দাঁড় করেছে গ্রামবাসী। এখন মিথ্যা মামলা করছে, সে চাল চুরি করছে। বোর্ডের চেয়ারম্যান অবু সর্দার সাহেব উনি 25 কেজি করে চাল দেওয়াতে গন্ডগোলটা সৃষ্টি হয়ে গেছে। মাপি দেখছি 25 কেজি 26 কেজি। জনগণ তাম্বুলপুরের লোক যদি তাকে বুঝে সে মানতেছে না, অবিলম্বে আমরা চেয়ারম্যানের গ্রেফতার বা ফাঁসির দাবি চাইতেছি তাম্বুলপুরবাসীর পক্ষ থেকে। ফরিদপুর সদরপুর উপজেলার পদ্মা আড়িয়ালখা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি প্রভাবশালী মহল উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দপাড়া পদ্মা আড়িয়ালখা নদের পুরাতন লঞ্চঘাট, আকটেকরচর ইউনিয়নের শয়তানখালী, ভাসানচর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে নদ থেকে ড্রেজার ও ভেকু দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে হুমকির মুখে পড়ছে নদীর পাড়, ফসলি জমি সহ ঘরবাড়ি। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।